এখন আমার বাড়ির দরজা দিয়ে কোনো গাড়ি ঘোড়া মানুষও যাইতে অসুবিধা, আমি গ্যাস দিয়ে আটকা দিছি আমার বাড়ির দরজা। রাস্তাটা করাতে আমাদের এখানকার ছাত্র এবং ছাত্রীরা এবং এই মসজিদের মানে নামাজ পড়ার জন্য যাইতেছে, মানে যাওয়ার মানে খুবই উপকারিত। স্কুলে যাইতে পারবে, মুসলিমরা মসজিদে গিয়ে নামাজ ঠিকমতো আদায় করতে পারবে। তার জন্য আমরা সিদ্দিকুল্লাহ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। কাঁচা ছিল কিন্তু দুরবস্থা ছিল, জোয়ার আইলে বর্ষাকালে এটা ডুবে যেত, পানি এফার থেকে আবার আপ ডাউন করতো, কিছুদিন আগেও গেছে। যার জন্য এখন সিদ্দিকুল্লাহ ভাই এটা রাস্তাটা করে দিতেছে, এনে এই ওই রাস্তা হইতে রাস্তা পর্যন্ত হাজার হাজার মানুষ, তাদের অনেক উপকারিত হবে। যে কত কষ্টে আমাদের চলাফেরা, আমরা যখন বর্ষা হইতো, তো বর্ষা যখন শীতকাল হইতো তখন জলোচ্ছ্বাস হইতো, জলোচ্ছ্বাসে আমরা আসা যাওয়া করতে পারতাম না। কিছু কিছু লোক প্রজরের নৌকা ব্যবহার করতাম, কেউ কলা গাছের গরিব এলাকা বেরুয়া বানায় চলাফেরা করতাম। তো আজকে ইনশাল্লাহ সিদ্দিক মিয়ার উদ্যোগে যে আমরা এই রাস্তাটা পাওয়াতে আমাদের যে কত সুযোগ সুবিধা হয়েছে তা বলার মতো না। মানুষ বাঁচে তার কর্মে, জনকল্যাণকর কাজ এবং সেবার মাধ্যমে একজন মানুষের বেঁচে থাকার, মরার পর মানুষ বেঁচে থাকে। তা আমি সবসময় মনে করেছি চরপেশন মনপুরাবাসীর জন্য যে জনকল্যাণকর কাজগুলা, ইতিমধ্যে আপনারা জানেন যে আমি চক্ষু সেবা, ঘর দান করে সবগুলা নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেছি, যাতে আমি জনকল্যাণকর কাজ এবং সেবার মাধ্যমে মানুষের পাশে থাকতে পেরেছি। এরই ধারাবাহিকতায় এই যে ভুলাই বাড়ির যে 2 কিলোমিটার কাঁচা রাস্তা নির্মাণ, আমি টোটাল 50 কিলোমিটার কাঁচা রাস্তা নিজের অর্থায়নে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। পর্যায়ক্রমে সবগুলো হবে।